আপনার তো প্রথমে আইডিয়া জেনারেট করতে পারতে হবে, তারপর সেই আইডিয়া চেঞ্জ করতে হবে আপনার নিজেকেই, মানে সেই সেই মোতাবেক সংগঠন লাগবে। তো সেইটাকে মাথায় রেখে যখন আপনারা এই ধরনের পাঠচক্র নিয়মিত করছেন, আমি কিন্তু আজকে উপস্থিতি দেখে অনেক অবাক হয়েছি। অবাক হয়েছি মানে এত থাকে না সাধারণত। 4-5 জন, মানে 4-5 জন, 5-6 জন, 7-8 জন একটা পাঠচক্রের জন্য এনাফ সাইজ। আমাকে সেদিন জাহাঙ্গীরনগরে নিয়ে গেল ওরা, তো মানে 5-6 জন আছে, ওরা খুব বিব্রত যে আমি এত দূর থেকে এসে। আমি বলছি যে এটা তো খুবই, মানে যেটাকে বলে যে ক্রিটিক্যাল মাস। এই ধরনের আলোচনায়, বুদ্ধিভিত্তিক চর্চায় একটা ক্রিটিক্যাল মাস থাকবে, হাজার হাজার লোক থাকবে না, ক্লাস ভর্তি লোক থাকবে না, অল্প কিছু। যখন গণঅভ্যুত্থানের আগে নাহিদ ইসলাম সহ আমাদের যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব, তারা যখন পাঠচক্র করতো, আপনি খোঁজ নিয়ে দেখেন কতজন থাকতো। এইরকমই কিন্তু কি হয়েছে, এই যে যারা নেতা তৈরি হয়েছে, আপনি যখন আজকে নাহিদ ইসলামের বক্তৃতা শোনেন পার্লামেন্টে, মনে হয় না যে একটা কম্পোজড, মানে পুরো একটা, তার একটা রাষ্ট্র প্রকল্প আছে সেখান থেকে। আজকে আপনাদের শিরোনামে কিন্তু আছে রাষ্ট্র প্রকল্প, তার একটা স্টেট ভিশন আছে, একটা রাষ্ট্র প্রকল্প আছে, সে কিন্তু ওখান থেকে কথাটা বলে। ঠিক আছে, যখন বিদ্যমান সরকারের অনেক সিদ্ধান্ত সমালোচনা করে, তার পেছনে তার একটা রাষ্ট্র প্রকল্প কিংবা একটা রাষ্ট্র সম্পর্কে একটা দার্শনিক তাত্ত্বিক বোঝাপড়া আছে বলে কিন্তু সেটা করতে পারে। ঠিক আছে, ফলে ওখানে পার্থক্যটা হয়ে যায়। এবং এইখানেই আমি সবসময় এটা বলে আসছি যে গণঅভ্যুত্থানের পরপরই এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হচ্ছে সবচেয়ে অভাগা। কেন? কারণ হচ্ছে যে যেভাবে তাদেরকে ভিলিফাই করতে চাওয়া হয়েছে এই গত 1.5 বছর, এটা আপনি বাংলাদেশে দেখবেন না। অতীতের ইতিহাসগুলো দেখেন, 69 গণ অভ্যুত্থানে যারা প্রোটাগনিস্ট, মানে মূল মূল বড় বড় ফিগার ছিল, ছাত্রনেতা ছিল, 80-র দশকে যারা বড় ছাত্রনেতা ছিল, তারা আজকে বাংলাদেশে সবাই প্রতিষ্ঠিত। কেউ প্রশ্ন করে না, আমি উইথ ডিউ রেসপেক্ট টু দেম, কেউ প্রশ্ন করে না যে তারা কিভাবে এই প্রতিষ্ঠা পাইল। ঠিক আছে, এখন এটা আমি আরেকটু ডিপ করতে গেলে অনেক অপ্রীতিকর কথা বলতে হবে, ফলে আমি সেদিকে যাচ্ছি না। আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু এই মাত্রার ভিলিফিকেশন প্রজেক্ট আর কোন ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে চালানো হয়নি, এবং এটা কিন্তু স্টিল গোয়িং অন, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সকল দোষ এবং সকল কিছুর দায় ভার দিয়ে দেওয়ার একটা ইয়ে। তারপর হচ্ছে অনেক সময় দেখেন একজন সংসদ সদস্য হয়ে নাহিদ ইসলামকে তার মর্যাদা নিয়েও পার্লামেন্টে আপত্তি করতে হচ্ছে যে আমি তো আপনার ছোট ভাই হিসেবে আসিনি, আমি এখানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি।